বাংলাদেশ আর কতকাল বয়ে বেড়াবে এই ক্ষতের বোঝা? রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের আজকের টপিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছে শরণার্থী হিসেবে। এর পূর্বে যখন মিয়ানমার থেকে তারা পালিয়ে এসেছিল সামরিক জান্তার ভয়ে, জীবন হাতে নিয়ে, মৃত্যুকে সাথী করে, সেই ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ, তাদের জীবন ইতিহাস, তাদের আচার আচরণ ইত্যাদি নিয়েই আমাদের আজকের পর্ব। রোহিঙ্গা, যারা স্থানীয়ভাবে রুয়াইঙ্গা নামেও পরিচিত বা ঐতিহাসিকভাবে তারা আরাকানি হিসেবেও পরিচিত, তারা পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জনগোষ্ঠী এবং বাংলা ভাষা বলয়ের উপভাষা রোহিঙ্গা ভাষাভাষী জনগোষ্ঠী। 2016-17 সালে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের পূর্বে আনুমানিক 1 মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করত। অধিকাংশ রোহিঙ্গা ইসলাম ধর্মের অনুসারী হলেও কিছু সংখ্যক হিন্দু ধর্মের অনুসারীও রয়েছে। 2013 সালে জাতিসংঘে রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু 1982 সালের বার্মিজ নাগরিকত্ব আইন অনুসারে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে 1982 সালের আইনে রোহিঙ্গাদের জাতীয়তা অর্জনের সম্ভাবনা কার্যকরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। অষ্টম শতাব্দী পর্যন্ত রোহিঙ্গাদের ইতিহাসের সন্ধান পাওয়া সত্ত্বেও বার্মার আইন এই সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে তাদের জাতীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। রোহিঙ্গারা বলে আসছেন তারা পশ্চিম মিয়ানমারে অনেক আগে থেকেই বসবাস করে আসছেন। তাদের বংশধররা প্রাক উপনিবেশিক এবং উপনিবেশিক আমল থেকেই আরাকানের বাসিন্দা ছিলেন। বিংশ শতাব্দীর শেষের দিকে নির্যাতন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত রোহিঙ্গারা আইন প্রণেতা এবং সংসদ সদস্য হিসেবে মিয়ানমারের সংসদে প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তীতে হঠাৎ করেই মিয়ানমারের সরকারি মনোভাব বদলে যায় এবং রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার সরকারের অফিসিয়াল মন্তব্য হল তারা জাতীয় জনগোষ্ঠী নয়, বরং তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। মিয়ানমারের সরকার তখন থেকেই রোহিঙ্গা শব্দটি ব্যবহার বন্ধ করে, তাদের বাঙালি তথা অভিবাসী বাংলাদেশি হিসেবে সম্বোধন করে। যদিও রোহিঙ্গারা কলকাতা, রংপুরি, সিলেটি, ঢাকাইয়া, বরিশালী এবং চট্টগ্রামীদের মতো বাঙালি জাতির অংশ, তবে তাদের ইতিহাসে রয়েছে স্বতন্ত্র পরিচয়। জাতিসংঘের তদন্তের প্রতিবেদন অনুসারে রোহিঙ্গারা মিয়ানমারের ভিতরে অতিজাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা ঘৃণিত এবং ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হচ্ছে। একই সাথে মিয়ানমারের সশস্ত্র বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, অবৈধ গ্রেপ্তার, নির্যাতন এবং অপব্যবহারের শিকার হওয়ার পাশাপাশি তাদের জোরপূর্বক শ্রমে বাধ্য করছে। জাতিসংঘের মতানুসারে রোহিঙ্গাদের উপর চলা এই নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বলা যেতে পারে। 2015 সালের রোহিঙ্গা শরণার্থী সংকট এবং 2016 ও 17 সালের সেনাবাহিনীর অভিযানের পূর্বে মিয়ানমারে 1.1 থেকে 1.3 মিলিয়ন রোহিঙ্গা বাস করতেন, যাদের অধিকাংশের বাসস্থান ছিল মূলত 80 থেকে 98% রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে। 9 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে দক্ষিণ পূর্বের পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া অন্যান্য প্রতিবেশী দেশসহ বেশ কিছু মুসলিম দেশে পালিয়ে গিয়েছে। 1 লক্ষেরও বেশি রোহিঙ্গা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ক্যাম্পে রয়েছে। 25 আগস্ট 2017 সালে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলায় 12 জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। এই অপারেশনে 400 থেকে 3000 রোহিঙ্গা নিহত হন। অনেক রোহিঙ্গা আহত, নির্যাতন এর শিকার হয়েছেন, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং 4 লক্ষেরও বেশি, যা কিনা মিয়ানমারের রোহিঙ্গার প্রায় 40%, রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা জনগণের বৃহত্তম অংশ ইসলাম ধর্ম পালন করে, যার মধ্যে সুন্নি ইসলাম এবং সুফিবাদের মিশ্রণ আছে। রোহিঙ্গাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু বা হিন্দু ধর্ম এবং খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে 1978 সাল থেকে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এবং তারা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। 2005 সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের কমিশনার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা করেছিলেন, কিন্তু মিয়ানমারে অবস্থিত রোহিঙ্গা শিবিরেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেই চেষ্টা বাতিল হয়ে যায়। 2012 সালের রাখাইন রাজ্যে দাঙ্গার পরেও
2015 সাল পর্যন্ত 1,40,000 রোহিঙ্গা মিয়ানমারের অভ্যন্তরীণ শিবিরে বসবাস করত। জাতিসংঘের বেশ কিছু চেষ্টার পরেও বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গারা 2012 সালের দাঙ্গার পর নির্যাতনের ভয়ে আর ফিরে যেতে চাননি। বাংলাদেশ সরকারও সে সময় রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছিল, ভবিষ্যতে রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ না করে তা নিরুৎসাহিত করার জন্য। হাজার হাজার রোহিঙ্গা থাইল্যান্ডেও আশ্রয় গ্রহণ করে, তবে অভিযোগ আছে থাইল্যান্ড থেকে রোহিঙ্গাদের পুনরায় নৌকায় করে খোলা সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 2009 সালের ফেব্রুয়ারিতে 190 জন রোহিঙ্গা শরণার্থীকে থাই সেনাবাহিনী সাগরে ভাসিয়ে দেয় বলে প্রমাণ পাওয়া যায়। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2005 সালে। বার্মার কূটনীতিকদের সাথে এক বৈঠকের পর 2009 সালে বাংলাদেশ সরকার ঘোষণা করে তারা শরণার্থী শিবিরে বসবাস করা 9,000 রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে দেবে। 2014 সালের 29 মার্চ বার্মা সরকার রোহিঙ্গা শব্দটি নিষিদ্ধ করে এবং 3 দশকের মধ্যে প্রথমবারের মতো 2014 সালের আদমশুমারিতে সংখ্যালঘুদের বাঙালি হিসেবে নিবন্ধনের জন্য আহ্বান করে। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ একটি বিল পাশ করে যেখানে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে আহ্বান জানানো হয়। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ কমিটির গবেষকরা বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের গণহত্যা করে দেশ থেকে বিতাড়িত করার শেষ পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের উচিত হবে রোহিঙ্গাদেরকে খুবই দ্রুত তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অবলম্বন করা। অন্যথায় দীর্ঘমেয়াদে এই দায়িত্ব এবং গুরুভার বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব হবে না। সব ধরনের রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ইন্টেরিয়র অফিস ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।